আসসালামু আলাইকুম। আইএলটিএস প্রিপারেশনের আরও একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত কয়েকটা ক্লাসে আপনারা দেখেছেন যে আমরা এসে রাইটিংয়ের বিভিন্ন ফরম্যাট নিয়ে কাজ করেছি। আইএলটিএস রাইটিং মডিউলের টাস্ক 2-তে কী ধরনের এসে আসে এবং সেই এসেগুলো আসলে কীভাবে অ্যান্সার করতে হয় সেগুলো আমরা দেখেছি। তো আমার মনে হয় কন্টিনিউয়াসলি একই ধরনের জিনিস নিয়ে পড়তে থাকলে আমাদের মধ্যে এক ধরনের একঘেয়েমি চলে আসবে, বোরডম চলে আসবে। তো এই জন্যে আমরা আজকে একটু রিডিং মডিউল দেখব। তো আমার সামনে যে প্যাসেজটা আছে এটা হচ্ছে কেমব্রিজের 19 নম্বর কোয়েশ্চেন পেপার বইয়ের 1 নম্বর টেস্টের 3 নম্বর প্যাসেজ। আচ্ছা, আমরা এটা পড়ে বুঝবো এবং তারপর এটার সাথে অ্যাসোসিয়েটেড যেই এক্সারসাইজগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসেন শুরু করা যাক। বিসমিল্লাহ। তো কি বলছে যে read the text below and answer questions 22 to 27. Resigning from a job in a professional manner. যে পেশাদারিত্বের সাথে কিভাবে চাকরি ছাড়তে হয়। রিজাইন মানে আমরা জানি চাকরি ছেড়ে দেওয়া। প্রফেশনাল ম্যানার মানে পেশাদারিত্বের সাথে। আচ্ছা, when you take the decision to resign and move on to another job, যে যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন এবং আরেকটা চাকরি নেবেন, আরেকটা চাকরিতে চলে যাবেন, মুভ অন করবেন, ইউ মাইট রিয়েলি ওয়ান্ট টু ড্যান্স ইউর ওয়ে আউট অফ দ্য ডোর। আচ্ছা, যে এমন হতে পারে যে আপনার মন চাবে নাচতে নাচতে দরজা দিয়ে বের হয়ে যেতে। You might really want to dance your way out of the door or get your own back by criticizing your boss to the whole office, বা প্রতিশোধ নেওয়ার জন্য গোটা অফিসের সামনে নিজের বসের বদনাম করে আসতে ইচ্ছা করতে পারে। গেট ইউর ওন ব্যাক এটা একটা ফ্রেজ টাইপের, এটার মানে হচ্ছে বদলা নেওয়া, নিজের জন্য বদলা নেওয়া, বাই ক্রিটিসাইজিং ইউর বস, যে আপনার বসের দুর্নাম করার মাধ্যমে, টু দ্য হোল অফিস, গোটা অফিসের কাছে। But you need to resist these temptations because in future you might find you're working with your ex-line manager or other colleagues in a different company. But you need to resist these temptations, যে আপনার এই যে প্রলোভনগুলা এগুলো আপনার রেজিস্ট করতে হবে, এগুলাকে প্রশ্রয় দেওয়া চলবে না। বাট ইউ নিড টু রেজিস্ট দিস টেম্পটেশনস বিকজ ইন ফিউচার, কেননা হতে পারে যে ভবিষ্যতে ইউ মাইট ফাইন্ড ইউর ওয়ার্কিং উইথ ইউর এক্স লাইন ম্যানেজার, যে আপনার লাইন ম্যানেজার বা আপনার ইমিডিয়েট যে ম্যানেজার ছিল হতে পারে ভবিষ্যতে আপনি তার আন্ডারেই আবার কাজ করবেন, অর আদার কলিগস ইন আ ডিফারেন্ট কোম্পানি, বা আপনার অন্যান্য এখন যারা কলিগ আছে, কোওয়ার্কার আছে, সহকর্মী আছে, তারা অন্য কোম্পানিতেও হয়তো আপনার সাথে কাজ করবে কোনো না কোনো সময়। আচ্ছা, লেটিং ইউর ম্যানেজার নো, যে কীভাবে আপনার ম্যানেজারকে আপনি জানাবেন। শো কার্টেসি বাই টেলিং ইউর বস ফার্স্ট, যে দেখান, একটা আদব প্রদর্শন করুন, কার্টেসি এক ধরনের সৌজন্যতা দেখান, বাই টেলিং ইউর বস ফার্স্ট, যে আপনার বসকে আগে জানানোর মাধ্যমে। রিকোয়েস্ট আ মিটিং টু সে দ্যাট ইউর লিভিং, যে তার সাথে এরকম মিটিংয়ে বসে তাকে বলুন যে আপনি চলে যাচ্ছেন। ফলোয়িং আপ সুন আফটার উইথ অ্যান অফিসিয়াল লেটার, এবং ফলোয়িং আপ এর পরবর্তীতে, এর খুব অল্প সময়ের মধ্যে, সুন আফটার অল্প সময়ের মধ্যে একটা অফিসিয়াল চিঠি দেওয়ার মাধ্যমে এর পরবর্তী ধাপটা সম্পন্ন করুন, যে ফলো আপ। Before the meeting with your boss, write a list of ongoing tasks along with status updates and suggestions concerning completion. আচ্ছা, write a list of ongoing tasks মানে হচ্ছে যে কোন কাজগুলো এখনো চলমান সেটার একটা লিস্ট করে দিন, along with status updates, যে সাথে এগুলো কতদূর পর্যন্ত হয়েছে সেটার আপডেটও লিখে জানান, অ্যান্ড সাজেশনস কনসার্নিং কমপ্লিশন, এবং এগুলা কিভাবে শেষ করা যায় সেগুলো সম্পর্কে, কনসার্নিং এখানে সম্পর্কে কিছু সাজেশন লিখে দিন। ইউজ দ্য মিটিং টু ক্ল্যারিফাই এনি আদার পয়েন্টস, এই মিটিংটা ব্যবহার করুন অন্য কোনো যদি পয়েন্ট থেকে থাকে, কোনো বিষয়াদি থেকে থাকে, তাহলে সেটা পরিষ্কার করে বলার জন্য, বোঝানোর জন্য এই মিটিংটা ব্যবহার করুন। such as your notice period and leaving date,
যে যেমন হচ্ছে আপনার নোটিস পিরিয়ড কতদিনের হবে, মানে কতদিন পরে আপনি চলে যাচ্ছেন, অ্যান্ড লিভিং ডেট, যে এক্স্যাক্ট তারিখটা কবে হবে, অ্যান্ড হাউ ইউ উইল ইনফর্ম আদার্স, এবং অন্যদেরকে আপনি কিভাবে জানাবেন, কলিগস অর এক্সটার্নাল ক্লায়েন্টস, কন্ট্যাক্টস অ্যান্ড সাপ্লায়ার্স, যে এটা কারা কারা হতে পারে, আপনার কোওয়ার্কার হতে পারে, সহকর্মী যারা, অথবা এক্সটার্নাল ক্লায়েন্ট, বহিরাগত যারা হচ্ছে ক্লায়েন্ট বিজনেসের, বা কন্ট্যাক্টস আপনার সাথে যাদের ব্যবসায়িক কারণে যোগাযোগ হয়, বা সাপ্লায়ার। আস্ক অ্যাবাউট এ রেফারেন্স টু, যে একটা রেফারেন্সও চান, রেফারেন্সের জন্য আবেদন করুন। ইয়োর এমপ্লয়ার মে অনলি সাপ্লাই দ্য মোস্ট বেসিক টাইপ, বাট ইয়োর লাইন ম্যানেজার মাইট অলসো গিভ ইউ আ মোর পার্সোনাল ওয়ান, যে আপনার যে চাকরিদাতা, অর্থাৎ যে আপনার মূল বস, সে হয়তো আপনাকে সবচেয়ে বেসিক ধরনের একেবারে মানে দায়সারা গোছের একটা রেফারেন্স দিয়ে দিবে, বাট ইউর লাইন ম্যানেজার মাইট অলসো গিভ ইউ আ মোর পার্সোনাল ওয়ান, কিন্তু আপনার যে লাইন ম্যানেজার বা আপনার ইমিডিয়েট সুপিরিয়র যে, সে হতে পারে আপনাকে একটা পার্সোনাল রেফারেন্স দিবে, মানে তারটা আরও কি বলে, আরও বেশি উপকারী হবে। Making sure you get a good one can make subsequent job hunting less stressful. যে মানে এটা নিশ্চিত করা যে আপনি একটা ভালো রেফারেন্স নিয়ে বের হয়ে আসতেছেন, এটা পরবর্তীতে সাবসিকুয়েন্ট মানে পরবর্তী যে চাকরি অনুসন্ধানের কাজটা, এটাকে ক্যান মেক সাবসিকুয়েন্ট জব হান্টিং লেস স্ট্রেসফুল, যে এটার যে আপনার যে মানসিক উৎকণ্ঠা, মানসিক চাপ, এটা অনেক কমিয়ে দিতে পারে যদি আপনার ভালো একটা রেফারেন্স থাকে। আচ্ছা, প্রিপারেশন। Work out how you can ensure a smooth transition and minimize disruption to your employer. যে এটা হিসাব করে বের করুন, ওয়ার্কআউট, এটা হিসাব করে এটা বুঝুন যে কিভাবে হচ্ছে আপনি মানে আপনার এই যে ট্রানজিশন, এই পরিবর্তনটা কিভাবে স্মুথলি আপনি সম্পাদন করতে পারেন। Work out how you can ensure a smooth transition and minimize disruption to your employer. যে আপনার চাকরিতে মানে কিভাবে আপনি বের হয়ে আসলে আপনার চাকরি ক্ষেত্রে সবচেয়ে কম ঝামেলা হবে, ডিসরাপশন, ব্যাঘাত সবচেয়ে কম হবে, সেটা হচ্ছে আপনি এনশিওর করুন, নিশ্চিত করুন। There may be a range of things you can do to hand over professionally, such as completing projects, working out the priorities with your line manager, and leaving clear documentation for the successor in your post concerning processes or software. আচ্ছা, লম্বা সেন্টেন্স আমরা পিস করে নিব। There may be a range of things you can do, মানে হতে পারে যে একটা আস্ত রেঞ্জ আছে, একটা আস্ত মানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনি করতে পারেন টু হ্যান্ড ওভার প্রফেশনালি, যে এই যে একটা পালাবদল, এই যে একটা রদবদল, এটা প্রফেশনালি কাজটা করার জন্য, সাচ অ্যাজ কমপ্লিটিং প্রজেক্টস, ওয়ার্কিং আউট প্রায়োরিটিস উইথ লাইন ম্যানেজার, যে আপনার হাতে যে প্রজেক্টগুলো আছে যেগুলোর জন্য আপনি দায়িত্বপ্রাপ্ত, সেগুলো শেষ করে যাওয়া। ওয়ার্কিং আউট প্রায়োরিটিস উইথ ইউর লাইন ম্যানেজার, যে কোন কাজগুলো অগ্রাধিকার পাবে, প্রায়োরিটি মানে অগ্রাধিকার, তো কোন কাজগুলো অগ্রাধিকারযোগ্য সেগুলো হচ্ছে আপনার ইমিডিয়েট সুপিরিয়রের সাথে হচ্ছে খোলসা করে যাওয়া। অ্যান্ড লিভিং ক্লিয়ার ডকুমেন্টেশন ফর দ্য সাকসেসর ইন ইয়ার পোস্ট, যে আপনার পরে যে আসবে এই পদে, তার জন্য হচ্ছে ক্লিয়ার ডকুমেন্টেশন রেখে যাওয়া, তার জন্য ইনস্ট্রাকশন রেখে যাওয়া কনসার্নিং প্রসেসিস অর সফটওয়্যার, যে কিভাবে আসলে কাজ করতে হয়, বা একটা সফটওয়্যার হয়তো কিভাবে কাজ করে সেই ব্যাপারে আসলে কিছু ইনস্ট্রাকশন রেখে যাওয়া, কিছু দিক নির্দেশনা রেখে যাওয়া। আচ্ছা, ইয়োর লেটার অফ রেজিগনেশন। কিপ ইউর লেটার শর্ট, আপনার লেটার ছোট রাখুন। ইউ ডোন্ট নিড টু গিভ লটস অফ এক্সপ্লেনেশনস অর জাস্টিফিকেশন ফর ওয়াই ইউ আর লিভিং, যে আপনার কিন্তু এই যে কোনো জাস্টিফিকেশন, আপনি কেন চলে যাচ্ছেন সেটার ব্যাখ্যা বা সেটার জন্য যুক্তি প্রদর্শন করা, এটা দিতে আপনি আসলে বাধ্য না। ডোন্ট বি টেম্পটেড টু ডিসকাস দ্য ফেলিংস অফ দ্য কোম্পানি অর ইয়োর বস, যে আপনার কোম্পানি কোথায় ব্যর্থ হয়েছে বা বসের কোথায় কমতি ছিল, এগুলা মানে এগুলা নিয়ে লিখতে লোভ লাগতে পারে। যে টেম্পটেশন এটা মানে হচ্ছে লোভ, তো টেম্পটেশন থেকে টেম্পটেড আসছে, যে
ডোন্ট বি টেম্পটেড টু অ্যাড্রেস দ্য ফেলিংস অফ দ্য কোম্পানি অর ইয়োর বস। আপনার কোম্পানি বা আপনার বসের কোথায় কমতি আছে এটা নিয়ে লিখতে লোভ লাগলেও করবেন না। আচ্ছা, কোম্পানি অর ইয়োর বস আইদার। Instead, thanking your employer for the job and mentioning what you appreciated about it is a graceful touch. যে এর পরিবর্তে instead thanking your employer for the job, এই চাকরিটার জন্য আপনার চাকরিদাতাকে আসলে ধন্যবাদ দেওয়া and mentioning what you appreciated about it is a graceful touch. যে চাকরির জন্য আপনার চাকরিদাতাদেরকে ধন্যবাদ দেওয়া এবং এই চাকরির কোন জিনিসটা আপনার ভালো লাগতো, মেনশনিং হোয়াট ইউ অ্যাপ্রিসিয়েটেড, কোন জিনিসটা আপনার পছন্দের ছিল, ইজ এ গ্রেসফুল টাচ। যে এটা হচ্ছে কি বলবো, উদারতা প্রদর্শন করা। হিয়ার ইজ অ্যান আইডিয়া অফ হোয়াট টু ইনক্লুড। তো এখানে হচ্ছে বলে দিবে যে কি কি জিনিস লেখা যেতে পারে, কি কি জিনিস এখানে অন্তর্ভুক্ত করা যেতে পারে। রাইট, বুলেট পয়েন্ট আকারে আছে। ফার্স্ট প্যারাগ্রাফ, দ্য বেসিক্স। Inform the employer that you wish to resign and confirm the agreed final date at work. যে ইনফর্ম দি এমপ্লয়ার দ্যাট ইউ উইশ টু রিজাইন, আপনার চাকরিদাতাকে জানান যে আপনি চলে যেতে চাচ্ছেন, চাকরি ছেড়ে দিবেন। অ্যান্ড কনফার্ম দি এগ্রিড ফাইনাল ডেট অ্যাট ওয়ার্ক, যে আপনার অফিসকে জানান যে কোন তারিখের উপরে আপনাদের মানে এগ্রিমেন্ট হয়েছে, যে আপনি কোন তারিখে হচ্ছে আপনারা মনস্থির করছেন যে আপনি চলে যাবেন। Second paragraph, thank your employer. Mention any particular career building projects you worked on or opportunities to develop skills and contribute to the employer's goals and successes. আচ্ছা, যে সেকেন্ড প্যারাগ্রাফে আপনি আপনার চাকরিদাতাকে ধন্যবাদ জানাবেন এবং তারপরে হচ্ছে মেনশন করবেন, উল্লেখ করবেন যে কোনো ক্যারিয়ার বিল্ডিং প্রজেক্ট যদি আপনি তাদের সাথে করে থাকেন বা আপনার নিজের দক্ষতা বাড়ানোর যদি কোনো সুযোগ হয়ে থাকে এই চাকরি করার কালে, বা আপনি যদি আপনার অফিসের কোনো লক্ষ্য পূরণে বিশেষভাবে অবদান রেখে থাকেন তাহলে সেগুলো উল্লেখ করেন। ইউ ক্যান অলসো মেনশন ইউর অ্যাপ্রিসিয়েশন অ্যাট বিং এবল টু ওয়ার্ক ইন আ গ্রেট টিম, যে আপনি যে অনেক ভালো একটা টিমের সাথে কাজ করতে পারছেন এটার জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। আচ্ছা, থার্ড প্যারাগ্রাফ, হ্যান্ড ওভার, হাত বদল যেটা। স্টেট ইউর উইলিংনেস টু ফিনিশ এক্সিস্টিং প্রজেক্টস অ্যান্ড হ্যান্ড ওভার ইউর ওয়ার্ক স্মুথলি। যে আপনার যে উইলিংনেস, এটাকে আমরা বলবো হচ্ছে স্টেট ইউর উইলিংনেস টু ফিনিশ এক্সিস্টিং প্রজেক্টস, মানে যে প্রজেক্টগুলো চলমান আছে এটা হচ্ছে শেষ করে যাবার ক্ষেত্রে আপনার আগ্রহ, কাইন্ড অফ আপনার সদিচ্ছা। স্টেট ইউর উইলিংনেস টু ফিনিশ এক্সিস্টিং প্রজেক্টস, যে এই যে চলমান প্রজেক্টগুলো আছে এগুলো ঠিকমতো শেষ করার জন্য প্রতি আপনার সদিচ্ছা। অ্যান্ড হ্যান্ড ওভার ইউর ওয়ার্ক স্মুথলি, এবং আপনার কাজ যে আপনি সুন্দরভাবে হাত বদল করে দিতে চান এই ব্যাপারে আপনার যে কী বলবো আগ্রহ, এটা হচ্ছে উল্লেখ করেন। স্টেট মানে এখানে বলা, উল্লেখ করা, অলমোস্ট দ্য সেম অ্যাজ মেনশন করা, স্টেট করা, সেম কথা এখানে। আচ্ছা, এই ছিল হচ্ছে এই প্যাসেজটার শেষ লাইন। এরপর থেকে কোশ্চেন শুরু হয়ে গেছে।